বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সেই আদিকালের কথা। শোনো হে পথিক, শোনো হে বিশ্বাসী মন, আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাব যে গল্পের বয়স হাজার হাজার বছর, যে গল্পের প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে আল্লাহর অপার কুদরত, তার অসীম রহমত আর একজন মানুষের অটল ঈমানের কথা। এই গল্প কোনো রূপকথার গল্প নয়, এটি আল্লাহ তাআলার কালামে পবিত্র কোরআনের আলোয় উদ্ভাসিত এক সত্য ইতিহাস। এই গল্পের নায়ক এমন একজন মানুষ যিনি ৯৫০ বছর ধরে মানুষকে সত্যের পথে ডেকেছিলেন, যিনি আল্লাহর আদেশে মরুভূমির বুকে নৌকা বানিয়েছিলেন, যিনি মহাপ্লাবনের মাঝেও ঈমানের পতাকা উড়িয়েছিলেন। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। বসো, চোখ বন্ধ করো, একটু কল্পনায় নিয়ে যাও নিজেকে সেই হাজার বছর আগের যুগে, যখন পৃথিবী ছিল তরুণ, যখন মানুষ সদ্য শিখছিল সভ্যতার ভাষা, যখন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে পথ হারা এক জাতি ডুবে যাচ্ছিল পাপের অন্ধকারে। সেই অন্ধকারের বুকে জ্বলে উঠেছিল একটি আলো, সেই আলোর নাম নূহ, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাবো। ফেরেশতারা বললেন, হে আমাদের প্রভু, তুমি কি সেখানে এমন কাউকে পাঠাবে যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে? আমরা তো তোমার তাসবিহ পাঠ করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর মাটি থেকে গড়া হলো প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে। তার মধ্যে ফুঁকে দেওয়া হলো রূহ, সেই পবিত্র প্রাণ যা শুধু আল্লাহর দান। জান্নাতে পাঠানো হলো তাকে, তার সাথী হাওয়াকে নিয়ে। কিন্তু শয়তান, সেই অভিশপ্ত ইবলিস, সে ঈর্ষায় পুড়ে গেল। সে ভাবল, এই মাটির মানুষকে আমি সিজদা করব? আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ। এই অহংকারে সে হলো অভিশপ্ত, বিতাড়িত, এবং শপথ করল সে মানুষকে পথভ্রষ্ট করবে। ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, সব দিক থেকে সে আক্রমণ করবে মানুষের মনে। আদম ও হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে নিষিদ্ধ ফলটি খেলেন। তাদের পাঠানো হলো পৃথিবীতে, কিন্তু আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করলেন, দিলেন পথের দিশা। যুগ পেরিয়ে গেল, আদমের সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্রথমে তারা আল্লাহর পথেই ছিল, কিন্তু ধীরে ধীরে শয়তানের কুমন্ত্রণায় শুরু হলো বিপথগামিতা। সালেহিনদের যুগ। হযরত আদমের সময় থেকে হযরত নূহের সময় পর্যন্ত অনেক যুগ কেটে গেছে। ইসলামী বর্ণনা অনুযায়ী এই দুই নবীর মাঝে 10টি শতাব্দী অতিবাহিত হয়েছিল। এই দীর্ঘ সময়ে কিছু মানুষ ছিলেন যারা অত্যন্ত পুণ্যবান ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াউক এবং নাসর। এরা ছিলেন সমাজের আলোকস্তম্ভ। মানুষ তাদের ভালোবাসত, শ্রদ্ধা করত। তাদের দেখে মানুষ সৎ পথে চলতে অনুপ্রাণিত হতো। কিন্তু যখন তারা মারা গেলেন, তখন শয়তান এলো নতুন চালে। শয়তান মানুষদের কানে কানে বলল, এই মহান মানুষগুলো কত ভালো ছিলেন, কত পুণ্যবান, তাদের ছবি তোলো, মূর্তি বানাও, দেখলেই তোমাদের ইবাদতের আগ্রহ বাড়বে। প্রথম প্রজন্ম শুধু স্মৃতির জন্য মূর্তি বানালো, কিন্তু দ্বিতীয় প্রজন্ম এলো, তারা মূর্তির কাছে দোয়া করা শুরু করল। তৃতীয় প্রজন্ম এলো, তারা সরাসরি মূর্তির পূজা শুরু করল। এভাবে শুরু হলো শিরকের ইতিহাস পৃথিবীতে। মানুষ ভুলে গেল আল্লাহকে, ভুলে গেল সেই মালিককে যিনি তাদের বানিয়েছেন, রিজিক দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন। তারা পাথরের মূর্তির সামনে মাথা নত করল, কাঠের দেবতাদের কাছে সাহায্য চাইল। পৃথিবী ডুবে গেল এক মহা অন্ধকারে। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই পথ হারা মানুষদের কাছে একজন নবী পাঠাবেন, এমন একজন মানুষ যিনি তাদের আবার ফিরিয়ে আনবেন আলোর পথে। সেই মানুষটি হলেন হযরত নূহ ইবনে লামাক ইবনে মুতাওয়াশশালাক, হযরত নূহ আলাইহিস সালাম। একা এক কণ্ঠস্বরে। ভোরের আলো তখনও ফোটেনি, তারাগুলো এখনও জ্বলছে আকাশের বুকে। পাহাড়ের পাদদেশের এক ছোট্ট গ্রামে ঘুমিয়ে আছে মানুষ, কিন্তু নূহ ঘুমাননি। তিনি বসে আছেন খোলা আকাশের নিচে, চোখ তুলে দেখছেন তারা ভরা আকাশ। মনে মনে ভাবছেন, এত বড় এই সৃষ্টি জগৎ,
এত সুন্দর এই আকাশ, এই চাঁদ, এই তারা, এগুলো কি এমনি এমনি হয়েছে? না, নিশ্চয়ই কেউ এগুলো বানিয়েছেন। সেই মালিক, সেই স্রষ্টা, তিনিই একমাত্র ইলাহ। এই বিশ্বাস নূহের হৃদয় ছিল সেই শৈশব থেকে। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। তিনি জানতেন সত্য শুধু একটাই, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। হঠাৎ তার কাছে আল্লাহর ওহী এলো। নূহ আলাইহিস সালামকে নবুয়তি দেওয়া হলো। তাকে নির্দেশ দেওয়া হলো, যাও তোমার জাতিকে সত্যের পথ দেখাও। নূহ উঠলেন, মনে এক অদ্ভুত শক্তি অনুভব করলেন। তিনি জানতেন পথ কঠিন, মানুষ শুনবে না, কিন্তু আল্লাহর নির্দেশ পালন করতে হবে। প্রথম দাওয়াত। পরদিন ভোরে নূহ গেলেন বাজারে। মানুষ সেখানে কেনাবেচা করছে, গল্প করছে, হাসছে। নূহ উচ্চস্বরে বললেন, হে আমার জাতি, আমার কথা শোনো। মানুষ থামল, অদ্ভুত চোখে তাকালো। নূহ বললেন, তোমরাই পাথর আর কাঠের মূর্তির পূজা করো। এগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। এরা নিজেরাই কিচ্ছু না, এদের বানিয়েছ তো তোমরাই। আল্লাহকে ভয় করো, তার কাছে ক্ষমা চাও। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রিজিক দেন, আকাশ থেকে বৃষ্টি পাঠান, মাটি থেকে ফসল ফোটান। তোমাদের নদী, পাহাড়, বৃক্ষ সব তারই দান। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার পুরস্কার শুধু আল্লাহর কাছে। মানুষ প্রথমে অবাক হয়ে শুনল, তারপর শুরু হলো হাসাহাসি। একজন বয়স্ক লোক বলল, নূহ পাগল হয়ে গেছে। আমাদের বাপদাদারা এই দেবতাদের পূজা করেছেন, তারা কি সবাই ভুল ছিলেন? আরেকজন বলল, আরে ছাড়ো, এই লোকটা ক্ষমতা পেতে চায়, তাই নতুন কথা বলছে। নেতারা, সমাজের শীর্ষস্থানীয় লোকেরা, তারা রাগে ফুঁসে উঠল। তারা বলল, নূহ, তোমাকে আমরা আমাদেরই একজন মনে করতাম, কিন্তু তুমি এখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছো, সাবধান হও। কিন্তু নূহ থামলেন না। দিন যায়, বছর যায়। দিন চলে গেল, সপ্তাহ পেরোল, মাস শেষ হল, বছর গেল। নূহ আলাইহিস সালাম প্রতিদিন দাওয়াত দিয়ে যাচ্ছেন। সকালে উঠে বাজারে যান, মসজিদে যান, রাস্তায় মানুষকে ডাকেন। রাতের বেলা গোপনে গোপনে বাড়ি বাড়ি যান। কখনো জোরে বলেন, কখনো আস্তে বলেন, কখনো দলে দলে ডাকেন, কখনো একজন একজন করে বোঝান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নূহের মুখ দিয়ে বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে রাতে দিনে ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের পালানোকেই বাড়িয়েছে। যখনই আমি তাদের ডেকেছি যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা কানে আঙুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকেছে এবং জেদ করেছে ও অহংকার করেছে। সূরা নূহ 5-7। ভাবো একটু, একজন মানুষ কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে বলেন এই কথা। মানুষ তার কথা শুনতে চায় না। কেউ কেউ কান বন্ধ করে নেয়, কেউ মুখ ঢেকে চলে যায়, কেউ সরাসরি বলে, আমরা তোমার কথা শুনব না। কিন্তু নূহ হাল ছাড়েননি। বিভিন্ন পদ্ধতিতে দাওয়াত। নূহ বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বুঝলেন একই ভাষায়, একই কায়দায় বলে লাভ নেই। তাই তিনি ভিন্ন ভিন্ন উপায়ে সত্য প্রচার করলেন। কখনো তিনি প্রকৃতির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন। দেখো এই আকাশকে, কতটা সুন্দর, কতটা বিশাল, কে বানিয়েছে এই আকাশ? দেখো এই সূর্য, প্রতিদিন উদয় হয়, প্রতিদিন অস্ত যায়। এই নিয়মে কোনো পরিবর্তন নেই। কে এই নিয়ম বানিয়ে দিয়েছে? দেখো বৃষ্টিকে, আকাশ থেকে পানি পড়ে, মাটি সজীব হয়, শস্য জন্মায়, তোমরা খাও, বাঁচো। এই পানি কে পাঠায়? তোমাদের মূর্তি কি পাঠায়? কখনো না। দেখো তোমাদের নিজেদের দিকে। তোমাদের হাত আছে কাজ করার জন্য, চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, বুদ্ধি আছে ভাবার জন্য। এত পরিপূর্ণ এই শরীর কি নিজে থেকেই হয়েছে? না, কেউ বানিয়েছেন। কখনো তিনি ভয় দেখালেন পরকালের। মনে রেখো, এই দুনিয়া চিরকাল থাকবে না, একদিন সব শেষ হবে। তারপর হাসরের ময়দান। সেদিন প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। সেদিন তোমাদের মূর্তি তোমাদের বাঁচাতে পারবে না। কখনো আবার তিনি আশার কথা বললেন, আল্লাহ কাছে তওবা করো, তিনি মাফ করে দেবেন। তিনি রহমান, পরম দয়ালু, তিনি রহিম, অসীম করুণাময়। তোমরা যতই পাপ করো না কেন, তওবা করলে তিনি ক্ষমা করবেন
এবং দুনিয়াতেও তিনি দেবেন বৃষ্টি, সম্পদ, সন্তান, জাতির প্রতিক্রিয়া। কিন্তু জাতির বড় বড় মানুষেরা, নেতারা, ধনীরা, সমাজের শীর্ষে যারা, তারা একটুও নড়ল না। তারা বলল, নূহ, তুমি কে? তুমি কি আমাদের চেয়ে ভালো? তুমিও তো একজন সাধারণ মানুষ। তুমি কি নবী হতে পারো? নবী হলে কি সে মানুষের মতো খাবে, মানুষের মতো চলবে? তারা আরও বলল, তোমার দলে কারা আছে দেখো, গরিব, মিসকিন, নিচু শ্রেণীর মানুষ। কোনো মর্যাদাশীল মানুষ কি তোমাকে মেনেছে? না। তাহলে তুমি সত্য হলে কিভাবে? কোরআনে আল্লাহ বলেছেন, নূহের জাতির প্রধানরা বলেছিল, আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। সূরা আরাফ ৬০। নূহ শান্তভাবে জবাব দিলেন, হে আমার জাতি, আমার কোনো ভ্রান্তি নেই। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল। আমি তোমাদের শুধু সত্য কথাই বলছি। তারা হুমকি দিল, নূহ, তুমি থামো, নইলে পাথর ছুঁড়ে মেরে ফেলব। নূহ বললেন, আল্লাহর ইচ্ছা হলে তোমরা আমাকে মারতে পারবে না, আর যদি তোমরা মারতেও পারো তাহলে আমার পুরস্কার আল্লাহর কাছে আছে, যারা ঈমান আনল। সমাজের নিচু স্তরের মানুষেরা, যাদের হারানোর কিছু নেই, যারা সত্য শুনতে রাজি ছিল, তারা ধীরে ধীরে নূহের পাশে এলো। একজন বৃদ্ধ কৃষক এলো, বলল, নূহ, তুমি যা বলছো তা আমার মনে সত্য মনে হচ্ছে, আমি ঈমান আনলাম। একজন তরুণ ছেলে এলো, যে সংশয়ের মধ্যে ছিল বছরের পর বছর। নূহের কথা শুনে তার হৃদয় খুলে গেল। সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বিধবা নারী এলো, যার স্বামী মূর্তির সামনে মাথা নত করতে করতে মারা গেছে। সে কখনো মনে মনে ভাবত, এই মূর্তিগুলো কিছুই না। নূহের কথায় তার মনের সেই গোপন বিশ্বাস দৃঢ় হল। একে একে ছোট্ট একটা দল তৈরি হল, কিন্তু সংখ্যায় তারা অনেক কম। বিশাল এই জাতির মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ। নূহ তবুও থামলেন না। বছরের পর বছর চলল, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর। নূহের পরিবার। দাওয়াতের এই দীর্ঘ পথে নূহের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে দুজন ছিলেন তার স্ত্রী এবং তার পুত্র কেনান। নূহের স্ত্রী, তার নাম ছিল ওয়ালেহা অথবা নামলা বলে ইসলামিক বর্ণনায় উল্লেখ আছে। সে ঈমান আনেনি। সে মানুষদের কাছে নূহের বিরুদ্ধে কথা বলতো, আমার স্বামী পাগল হয়ে গেছে, তার কথায় কান দিও না। এই ক্ষত কতটা গভীর হতে পারে ভাবো একটু। যে মানুষটি হাজার হাজার মানুষের কাছে সত্যের দাওয়াত নিয়ে যাচ্ছেন, তার নিজের ঘরেই সত্য প্রত্যাখ্যাত হচ্ছে। আর পুত্র কেনান, এই সন্তানটি ছিল নূহের বুকের গভীরতম কষ্ট। নূহ কতবার তাকে ডেকেছেন, বাবার মমতায়, আদরে, যুক্তিতে বলেছেন, বাবা আমার সাথে আসো, এই মূর্তির পূজা ছাড়ো, আল্লাহকে মানো। কিন্তু কেনান প্রতিবার বলেছে, না বাবা, আমি পারবো না। হয়তো সে বন্ধুদের ভয়ে পিছিয়ে গেছে, হয়তো সমাজের চাপে, হয়তো তার মনে অহংকার ছিল। আমার বাবা যা বলছে তা মানলে মানুষ হাসবে। নূহের হৃদয় কেঁদেছে, একজন বাবার মতো কেঁদেছেন। কিন্তু তিনি জানতেন, ঈমান জোর করে দেওয়া যায় না। হৃদয়ের দরজা খোলে শুধু আল্লাহর ইচ্ছায়। দীর্ঘ রাতের দোয়া। রাতের গভীরে নূহ একা বসতেন, চোখ থেকে পানি পড়ত, আল্লাহর কাছে কাঁদতেন। হে আমার প্রতিপালক, আমি রাতেই দিনে ডেকেছি, কিন্তু তারা শোনেনি। হে আল্লাহ, আমার দুর্বলতা ক্ষমা করো, আমাকে শক্তি দাও, আমার মনকে দৃঢ় রাখো। আল্লাহ তার এই দোয়া শুনেছেন, প্রতিটি কান্নার হিসাব রেখেছেন, প্রতিটি রাতের তাহাজ্জুদ কবুল করেছেন। দীর্ঘ ৯৫০ বছর, এই অবিশ্বাস্য সময় ধরে নূহ আলাইহিসসালাম দাওয়াতের কাজ করে গেছেন। আধুনিক মানুষের গড় আয়ু ৭০-৮০ বছর, সেখানে একজন মানুষ ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়ে গেছেন। এটাই নবীজিদের ধৈর্য, এটাই আল্লাহর পথের সাধকদের অবিচলতা। আল্লাহর সিদ্ধান্ত। ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা নূহকে জানালেন, তোমার জাতির যারা ঈমান এনেছে তারাই শেষ, এর বেশি আর কেউ ঈমান আনবে না। তাহলে তুমি তাদের কাজকর্মে দুঃখ করো না। নূহ বুঝলেন আল্লাহর ফায়সালা হয়ে গেছে। এরপর নূহ আল্লাহর কাছে একটি দোয়া করলেন। পবিত্র কোরআনে সেই দোয়া আছে, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে কোনো গৃহবাসীকে অবশিষ্ট রেখো না। তুমি যদি তাদের ছেড়ে দাও তাহলে তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং জন্ম দেবে শুধু পাপী ও কাফের।
এই দোয়াটি পড়ে মনে হয় কতটা নিরাশ হয়েছিলেন নূহ। কত বছর ধরে চেষ্টা করে ডেকে কাঁদে অবশেষে তিনি বুঝেছেন এই মানুষগুলো আর ফিরবে না। একজন নবীর এই হৃদয়ের বেদনা, এটা শুধু তার ব্যক্তিগত দুঃখ নয়, এটা সত্যের পক্ষে লড়াইকারী প্রতিটি মানুষের দুঃখ। মহান নির্দেশ। এরপর আল্লাহ তাআলা দিলেন এক অভূতপূর্ব নির্দেশ। আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের ওহী অনুযায়ী একটি নৌকা তৈরি করো। নৌকা? মরুভূমির কাছাকাছি এক প্রান্তরে যেখানে সামুদ্রিক জ্ঞান নেই মানুষের, সেখানে নূহকে নৌকা বানাতে বলা হলো। মানুষ দেখে হাসল, মশকরা করল। নূহ নৌকা বানাচ্ছে? এখানে কোনো সমুদ্র নেই, নদীও নেই তেমন, সে কি পাগল হয়েছে? নেতারা কটাক্ষ করল, নূহ কোথায় নামাবে এই নৌকা? মাঠে? পাহাড়ে? নূহ মাথা তুলে বললেন, তোমরা আমাকে নিয়ে হাসছ, ঠিক আছে, কিন্তু একদিন আসবে যেদিন তোমরা বুঝবে, আর সেদিন হাসি থাকবে না। কাঠ কাটার শব্দ, সেই মহান নৌকা নির্মাণ শুরু হলো। নূহ আলাইসাল্লাম কোরাল হাতে নিলেন, বনে গেলেন, গাছ কাটলেন, কাঠ আনলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী এক বিশাল জলযান তৈরি শুরু করলেন। ইসলামিক বর্ণনায় আছে এই নৌকা ছিল অত্যন্ত বিশাল, 3টি তলা বিশিষ্ট। নিচের তলায় বন্য পশু পাখি, মাঝের তলায় গৃহপালিত পশু, ওপরের তলায় মানুষ এবং পাখি। প্রতিটি গাছ কাটার আগে নূহ বলতেন বিসমিল্লাহ, প্রতিটি পেরেক ঠোকার আগে আল্লাহর নাম নিতেন। মুঠো ভর্তি জমাট ঘাম, হাতে কড়া পড়ে গেল, পিঠ ব্যথা করে, তবুও নূহ কাজ করে যান। মানুষ দেখে হাসে, পাশ দিয়ে যেতে যেতে বলে, নূহ কাঠের জাহাজ বানাচ্ছ, এবার বুঝি ডুববে আকাশ থেকে বৃষ্টি হয়ে। নূহ দেখো, তোমার জাহাজ হবে জমিনে রুখে, হা হা হা। নূহ তাদের দিকে তাকাতেন, শান্তভাবে বলতেন, তোমরা আজ হাসছ, আমরাও হাসব তোমাদের মতো করে। দেখো, কোরআনে আছে, প্রতিবার তার জাতির প্রধানরা তার পাশ দিয়ে গেলে তাকে নিয়ে ঠাট্টা করত। তিনি বলতেন, তোমরা আমাদের নিয়ে ঠাট্টা করছো, কিন্তু আমরাও তোমাদের নিয়ে ঠাট্টা করব। সূরা হুদ 38। প্রতিটি পশু, প্রতিটি পাখি। নৌকা নির্মাণ শেষ হলো। তারপর এলো আল্লাহর অলৌকিক নির্দেশ, প্রতিটি প্রজাতি থেকে একটি করে জোড়া, একটি নর, একটি মাদা নৌকায় তুলতে হবে। ভাবো, পৃথিবীর কত প্রজাতির প্রাণী, হরিণ থেকে বাঘ, বাঘ থেকে হাতি, হাতি থেকে ইঁদুর, সিংহ থেকে ভেড়া, সবাই আসবে নূহের নৌকায়। আল্লাহর কুদরতে সেই প্রাণীরা আসতে শুরু করল। শত্রু প্রাণীও পাশাপাশি শান্তিতে বসে রইল। সিংহ হরিণকে আক্রমণ করল না, বিড়াল ইঁদুরের পিছনে ছুটল না। এটাই আল্লাহর কুদরত। নূহ প্রতিটি প্রাণী নৌকায় তুলতে লাগলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ, প্রতিটি জীবকে স্বাগত জানালেন। এরপর মুমিনরা উঠলেন পরিবার নিয়ে, বিশ্বাসীরা উঠলেন, কিন্তু নূহের পুত্র ক্যানান, সে উঠল না। সেই ভয়াবহ মুহূর্ত, আল্লাহ তাআলা বললেন, তুন-নূর ফেটে যাবে, অর্থাৎ চুলা থেকে পানি উঠতে শুরু করবে। তখনই বোঝো শুরু হয়ে গেছে। হঠাৎ এক ভোরে মাটি থেকে পানি উঠতে শুরু করল। রান্নাঘরের চুলার নিচ থেকে পানি বুদবুদ দিয়ে উঠছে, কুয়া থেকে পানি উপচে পড়ছে। নূহ সংকেত বুঝলেন, তিনি মুমিনদের ডাকলেন, চলো এখনই। সবাই নৌকায় উঠল। তারপর আকাশ কালো হয়ে গেল, মেঘ জমল, এমন মেঘ যা আগে কেউ দেখেনি। আকাশ যেন ফেটে পড়তে চাইছে। এরপর শুরু হলো বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, মুষলধারে, অবিরাম, অকল্পনীয় বৃষ্টি, যেন আকাশের সব পানি একসাথে নামছে, যেন আল্লাহর গজব সরাসরি পানির আকারে নামছে পৃথিবীতে। একই সাথে মাটির নিচ থেকে ঝরনার মতো পানি বের হতে লাগল। ভূগর্ভের সব জলাধার একসাথে ফেটে গেল। উপর থেকে আকাশের পানি, নিচ থেকে মাটির পানি, দুই দিক থেকে পৃথিবী ভরে যেতে লাগল। আমি আকাশের দরজা খুলে দিলাম, মুষলধারে বৃষ্টি নামল, এবং আমি ভূমি থেকে ঝরনা প্রবাহিত করলাম। তখন উভয় পানি মিলিত হল এক পরিকল্পিত উদ্দেশ্যে। সূরা কামার 11-12 নম্বর আয়াত। পানির মধ্যে কান্নান। নৌকা ভাসতে শুরু করল। নূহ নৌকার এক প্রান্তে দাঁড়িয়ে দেখছেন, পানি বাড়ছে, মানুষ দৌড়াচ্ছে, উঁচু স্থানে উঠছে, কিন্তু পানি তাদের পিছু ছাড়ছে না। হঠাৎ নূহ দেখলেন কান্নান, তার ছেলে, পানির মধ্যে সাঁতার কাটছে। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। নূহ চিৎকার করলেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। সূরা হুদ 42 নম্বর আয়াত। কান্নান জবাব দিল, আমি এক পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই, তার রহমত ছাড়া।
এরপর ঢেউ এলো, বিশাল ঢেউ। কান্নান ঢেউয়ের মধ্যে ডুবে গেল নূহের চোখের সামনে। এই মুহূর্তটি, এই এক মুহূর্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মবেদনার এক দৃশ্য। একজন বাবা দেখছেন তার সন্তান ডুবছে, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, কারণ আল্লাহর ফায়সালা হয়ে গেছে। বাবার আরতি। নূহ কেঁদে উঠলেন। তার ভেতরে বাবার হৃদয় ছিল। তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই তোমার প্রতিশ্রুতি সত্য। সূরা হুদ ৪৫ নম্বর আয়াত। নূহ আল্লাহর প্রতিশ্রুতির কথা বলছেন। আল্লাহ বলেছিলেন, তোমার পরিবারকে রক্ষা করব। কিন্তু আল্লাহর জবাব এলো, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে অসৎ কাজ করেছে। সুতরাং তুমি সে সম্পর্কে আমার কাছে প্রার্থনা করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হও। সূরা হুদ ৪৬ নম্বর আয়াত। নূহ বুঝলেন, পরিবার মানে রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে ঈমানের সম্পর্ক। কান্নান যে পথ বেছে নিয়েছে, সে পথের পরিণতি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নূহ তখন নিজেকে সামলে নিলেন, বললেন, হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যাতে আমি এমন কিছু চাই না যা সম্পর্কে আমার জ্ঞান নেই। তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং আমার প্রতি রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ ৪৭ নম্বর আয়াত। এই আয়াতে কি আছে জানো? একজন নবীর বিনয়, একজন নবীর আত্মসমর্পণ। নিজের পুত্রকে হারিয়েও তিনি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন। পানির উপরে নৌকা। পানি বাড়তে লাগল, পাহাড়ের চূড়াও ডুবে গেল, পুরো পৃথিবী পানির নিচে। বিশাল নৌকা ভাসছে, ঢেউয়ের সাথে দুলছে, কিন্তু ডুবছে না। নৌকার ভিতরে মুমিনরা আছেন, পশু পাখি আছে, নূহ আছেন। রাতের অন্ধকারে নৌকা কাঁপছে, ঢেউ আছড়ে পড়ছে। মুমিনরা ভয় পাচ্ছেন। একজন বললেন, নূহ, এই পানি কখন থামবে? নূহ বললেন, আল্লাহ যখন চাইবেন, তার উপর ভরসা রাখো। নৌকার ভিতরে রাতের বেলা নূহ তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, মুমিনদের সাহস দিতেন। দিন গেল, সপ্তাহ গেল। বর্ণনা অনুযায়ী এই মহাপ্লাবন চলেছিল দীর্ঘ সময় ধরে। হে পৃথিবী, পানি গিলে নাও। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও। হে আকাশ, থেমে যাও। সূরা হুদ ৪৪। পানি নামতে শুরু করল, ধীরে ধীরে, আস্তে আস্তে। প্রথমে পাহাড়ের চূড়া দেখা গেল, তারপর উঁচু মাটি, তারপর সমতল ভূমি। নূহ একটি কবুতর ছেড়ে দিলেন দেখার জন্য মাটি কতটুকু শুকিয়েছে। কবুতর ফিরে এলো, মুখে একটি জলপাইয়ের পাতা নিয়ে। নূহ বুঝলেন, মাটি দেখা যাচ্ছে। অবশেষে নৌকা এসে থামল জুদি পর্বতে। কুরআনে বলা হয়েছে, নৌকা জুদি পর্বতে স্থির হল। সূরা হুদ ৪৪। নতুন পৃথিবীতে পা। দরজা খুলল নৌকার। নূহ প্রথম পা রাখলেন পরিষ্কার মাটিতে, বুক ভরে নিলেন তাজা বাতাস। সমস্ত পুরনো পাপের পৃথিবী ধুয়ে গেছে। সমস্ত অন্যায়, অত্যাচার, শিরিক সব ডুবে গেছে সেই মহাপ্লাবনে। নতুন এক পৃথিবী, পরিষ্কার, পবিত্র। আল্লাহ বললেন, হে নূহ, তুমি আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে অবতরণ করো, তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উপর। সূরা হুদ ৪৮। নূহ কাঁদলেন কৃতজ্ঞতায়, আল্লাহর সামনে সিজদায় পড়লেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই দুটো শব্দে ধরা পড়ে সব। ৯৫০ বছরের সংগ্রাম, মহাপ্লাবনের ভয়াবহতা, পুত্র হারানোর বেদনা, আর সবশেষে আল্লাহর রহমতে উত্তীর্ণ হওয়ার অপার আনন্দ। কৃতজ্ঞতার কুরবানি। নতুন মাটিতে নেমে নূহ আলাইহিসসালামের প্রথম কাজ ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। তিনি একটি কুরবানি দিলেন। এটি ছিল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতার প্রকাশ। আল্লাহ রক্ষা করেছেন, তার বিনিময়ে সেরা পশুটি উৎসর্গ করা। কুরবানি, এই শব্দের অর্থ হল কাছে যাওয়া, আল্লাহর কাছে, তার নৈকট্য অর্জন। কুরবানি শুধু পশু জবাই নয়, কুরবানির আসল অর্থ হল নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও আল্লাহর জন্য ছেড়ে দেবার প্রস্তুতি। ইব্রাহিমের কুরবানি সেই চিরন্তন পরীক্ষা। নূহের পর বহু বছর কেটে গেল, এলেন আরেক মহান নবী, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম।
তার সাথে জড়িয়ে আছে কুরবানির সবচেয়ে মহান কাহিনী। ইব্রাহিম ছিলেন বার্ধক্যে নিঃসন্তান, বহু বছর দোয়া করেছেন সন্তানের জন্য। অবশেষে বৃদ্ধ বয়সে ঈশ্বরের অনুগ্রহে জন্ম নিল এক পুত্র, নাম ইসমাইল। এই পুত্রকে ইব্রাহিম কতটা ভালোবাসতেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। একজন বৃদ্ধ বাবার প্রথম সন্তান, চোখের মণি। কিন্তু একদিন রাতে ইব্রাহিম স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন, তোমার পুত্রকে কুরবানি করো। নবীদের স্বপ্ন হল ওহী। ইব্রাহিম ভোরে উঠলেন, মনের ভেতরে দ্বন্দ্ব। একজন বাবার মন কাঁদছে, কিন্তু ঈমান বলছে আল্লাহর হুকুম মানতে হবে। তিনি গেলেন ছেলের কাছে, বললেন, ইসমাইল বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি কি মনে করো? এখানেই ইসমাইলের মহত্ব। এত ছোট ছেলে, কিন্তু ঈমানের কি অসাধারণ পরিপক্কতা। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সূরা সাফফাত ১০২। ইব্রাহিম ছেলেকে নিয়ে চললেন। পথে শয়তান এলো বাধা দিতে। একবার ইব্রাহিমকে বলল, থামো, তুমি নিজের সন্তান মারবে। ইব্রাহিম পাথর ছুড়লেন, শয়তান সরে গেল। শয়তান ইসমাইলকে বলল, তুমি কি মরতে রাজি? পালাও। ইসমাইল পাথর ছুড়লেন। হাজিদের মিনায় পাথর ছোড়ার রীতি, শয়তানকে প্রতীকী পাথর মারা, এই ঘটনারই স্মরণ। ইব্রাহিম ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, চোখে কাপড় বাঁধলেন নিজের, কারণ সন্তানের মুখ দেখলে হাত কাঁপতে পারে। ছুরি তুললেন, তারপর আল্লাহর ডাক এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়ে দিয়েছ। আমি নিশ্চয়ই এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিই। সূরা সাফফাত ১০৪-১০৫। এবং আল্লাহ পাঠালেন একটি দুম্বা জান্নাত থেকে। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কুরবানি হল। কুরবানির গভীরতর অর্থ। এই ঘটনার পর থেকে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি বছর কুরবানি করেন। কিন্তু কুরবানির আসল শিক্ষা কি? আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। অর্থাৎ আল্লাহ পশুর মাংস চান না, তিনি চান তোমার হৃদয়, তোমার আনুগত্য, তোমার ত্যাগ। কুরবানির পশু জবাহের আগে বলা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই মুহূর্তে মনে মনে বলো, হে আল্লাহ, এই পশু তোমার জন্য, আমার জীবনও তোমার জন্য, আমার পরিবার তোমার আমানত, সবকিছু তোমার। এটাই কুরবানির রূহ, প্রাণ। হজরত নূহের উত্তরসূরি। নূহ আলাইহিস সালামের পরে পৃথিবী আবার মানুষে ভরে গেল। নূহের পুত্র শেম, হাম ও ইয়াফেস থেকে ছড়িয়ে পড়ল মানবজাতি। বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন রঙে, কিন্তু একই আদমের সন্তান, একই আল্লাহর বান্দা। নূহের নৌকার কাহিনী হল একটি প্রতীক। এই নৌকা মানে ঈমান। যারা এই নৌকায় ওঠে তারা বাঁচে, যারা বাইরে থাকে তারা ডোবে। দুনিয়ার সমস্ত ফেতনা, মহাপাপের মহাপ্লাবন প্রতিটি যুগে আসে। শয়তান প্রতিটি যুগে নতুন পোশাকে আসে, কখনো মূর্তি পূজার আকারে, কখনো নাস্তিকতার আকারে, কখনো ভোগবাদের আকারে। কিন্তু যারা আল্লাহর নৌকায়, ঈমানের নৌকায় সাওয়ার থাকে, তারা ডোবে না। ধৈর্যের পাঠ। নূহের জীবন থেকে সবচেয়ে বড় যে শিক্ষা আমরা নিতে পারি তা হল ধৈর্য। ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, মানুষ শোনেনি, গালি দিয়েছে, পাথর ছুঁড়েছে, পরিবার বিশ্বাস করেনি, নিজের ছেলে ডুবে গেছে চোখের সামনে, তবুও নূহ ভেঙে পড়েননি। এই ধৈর্য কোথা থেকে আসে? আল্লাহর প্রতি বিশ্বাস থেকে। এই বিশ্বাস থেকে যে যা হচ্ছে সবকিছু আল্লাহর পরিকল্পনায়, আমার কাজ শুধু চেষ্টা করা। আমাদের জীবনেও অনেক সময় মনে হয় আমরা ভালো করার চেষ্টা করছি, কিন্তু ফলাফল পাচ্ছি না, মানুষ বুঝছে না, কষ্ট পাচ্ছি। সেই মুহূর্তে নূহের কথা মনে করো। তওবার দরজা। নূহের জাতি যদি তওবা করত, আল্লাহ ক্ষমা করতেন। আল্লাহ গজব দিতে চাননি, দিতে বাধ্য হয়েছেন, কারণ তারা অনুতাপ করেনি। আজও আল্লাহর তওবার দরজা খোলা। যতটুকু পাপ করেছ, সত্যিকারের মন থেকে তওবা করলে আল্লাহ মাফ করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে সে যেন কোনো পাপই করেনি। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম,
তার রহমত তার গজবের চেয়ে বেশি। আজকের মহাপ্লাবন। বন্ধু, আজ তুমি যে যুগে বাড়ছ, এই যুগেও একটি মহাপ্লাবন আসছে। এটা পানির প্লাবন নয়, এটা পাপের প্লাবন, অনৈতিকতার প্লাবন, মিথ্যার প্লাবন। চারদিকে যা দেখছ, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, অহংকার, লোভ, এগুলো সেই মহাপ্লাবনের পানি। এই পানিতে না ডুবতে চাইলে নূহের নৌকায় উঠতে হবে, ঈমানের নৌকায়। কিভাবে উঠবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হালাল খেয়ে, সৎ থেকে, আল্লাহকে ভয় করে, মানুষকে ভালোবেসে, রাসূলুল্লাহর ভালোবাসা। হজরত নূহ আলাইহিসসালামের পর যুগ যুগ পেরিয়ে এলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, উলুল আজম নবীদের মধ্যে নূহ সর্বপ্রথম। নূহের প্রতি তার শ্রদ্ধা ছিল অপরিসীম। রাসূলুল্লাহ তার সাহাবীদের ভালোবাসতেন। একজন সাহাবী ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ তাকে ডাকতেন অত্যন্ত স্নেহে। তার আসল নাম ছিল আব্দুর রহমান, কিন্তু তিনি বিড়াল পালতেন বলে রাসূলুল্লাহ তাকে আবু হুরাইরা বা বিড়ালের পিতা বলে ডাকতেন। এই ছোট ঘটনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ কত সূক্ষ্ম ভালোবাসা দিয়ে সাহাবীদের কাছে টানতেন। তাহাজ্জুদের মুহূর্ত। রাত গভীর হয়েছে, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝির শব্দ। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। এই সময়, এই গভীর রাতে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। হাদিসে আছে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি দেব। কে আছো যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। নূহ আলাইহিসসালাম জানতেন এই কথা, তাই রাতের গভীরে তিনি জেগে উঠতেন, কাঁদতেন, দোয়া করতেন। তোমার জীবনের সবচেয়ে কঠিন সমস্যা কি? সেই সমস্যার কথা রাতের গভীরে আল্লাহকে বলো। 2 হাত তুলে চাও, চোখ ভেজাও, বলো, হে আল্লাহ, তুমি দেখছ, তুমি জানো, তুমি পারো, আমি পারি না, আমাকে সাহায্য করো। এই দোয়া ফিরে যায় না। নূহের পরিবার থেকে শিক্ষা। নূহের পরিবারের কথা মনে করলে মন ভারী হয়। তার স্ত্রী বিশ্বাস করেনি, পুত্র ক্যানান বিশ্বাস করেনি, কিন্তু তার আরেক পুত্র সেম ঈমান এনেছিলেন। এই পার্থক্য আমাদের শেখায় হেদায়াত আল্লাহর হাতে। আমরা শুধু চেষ্টা করতে পারি, ফলাফল আল্লাহর। তবুও পরিবারের জন্য দোয়া করো, রোজ দোয়া করো, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, সন্তানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ তার পরিবারের রক্ষক। প্রতিটি মানুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার পরিবারকে নামাজে নিয়ে এসো, কুরআন শেখাও, ছোটদের ছোটবেলা থেকেই আল্লাহর ভালোবাসা শেখাও। নূহের দোয়া, আমাদের দোয়া। নূহ আলাইহিস সালাম তার জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে একটি সুন্দর দোয়া করেছিলেন। কোরআনে সেই দোয়া আছে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, যারা মমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদের ক্ষমা করো, এবং মমিন পুরুষ ও মমিন নারীদের ক্ষমা করো, আর জালিমদের শুধু ধ্বংসই বাড়িয়ে দাও। সূরা নূহ 28। এই দোয়ায় কি আছে? নিজের জন্য, পরিবারের জন্য, সব মমিনের জন্য দোয়া। একজন নবীর হৃদয় কত বিশাল, শুধু নিজের জন্য নয়, সব মমিনের জন্য দোয়া করছেন। আমরাও এই দোয়া পড়তে পারি। শেষ বার্তা। বন্ধু, এই গল্পের শেষে এসে একটু থামো। নূহের জীবন থেকে যা নিলাম, প্রথমত আল্লাহর উপর অটল বিশ্বাস, যত কঠিন পরিস্থিতিই আসুক, বিশ্বাস থাকলে পথ বের হয়। দ্বিতীয়ত ধৈর্য, কোনো কাজেই তাৎক্ষণিক ফলাফল না পেলে হতাশ হইও না। নূহ 950 বছর ধৈর্য ধরেছেন। তৃতীয়ত দাওয়াত দেওয়া, তোমার জীবনে যারা আছে, পরিবার, বন্ধু, প্রতিবেশী, তাদের ভালো কথা বলো, সত্যের পথ দেখাও। এটাই নবীজির উত্তরসূরির কাজ। চতুর্থত কুরবানির মানসিকতা, প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার প্রস্তুতি। সময়, সম্পদ, মেধা আল্লাহর পথে ব্যয় করো। পঞ্চমত তওবা করো, প্রতিদিন, প্রতি নামাজের পর, রাতে শোয়ার আগে। আল্লাহ মাফ করার জন্য অপেক্ষা করছেন। নূহের শেষ জীবন। মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালাম আরও কিছুকাল বেঁচে ছিলেন। নতুন মানবজাতি গড়ে উঠছিল তার পুত্রদের থেকে। তিনি তাদের শিক্ষা দিতেন, আল্লাহর কথা বলতেন, সত্যের পথ দেখাতেন। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, সন্তানরা কাছে এলো। তিনি বললেন,
আমি তোমাদের ওসিয়ত করছি, দুটি কথা বলো সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটি কথা সমস্ত সৃষ্টির তাসবিহ। এই দুটি কথাতে রিজিক পাওয়া যায়। এরপর তিনি চলে গেলেন আল্লাহর কাছে, কিন্তু তার গল্প চলে গেল না। তার গল্প কোরআনে রইল, হাজার বছর ধরে মানুষ পড়বে, শিক্ষা নেবে। আবু হুরায়রার গল্প। একটু আগে আবু হুরায়রার কথা বললাম, তার একটি গল্প বলি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আজ তুমি এসো, একটু দেখাও তোমার বিড়াল। আবু হুরায়রা হাসি মুখে বিড়াল নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর এই দৃশ্য! সর্বশ্রেষ্ঠ মানুষ একটি বিড়ালের সাথে খেলছেন, সাহাবীকে আনন্দ দিচ্ছেন। ইসলাম শুধু কঠিন নিয়মের ধর্ম নয়, ইসলাম ভালোবাসার ধর্ম, মায়ার ধর্ম, আনন্দের ধর্ম। কিন্তু সেই আনন্দ হালাল আনন্দ, সেই মায়া আল্লাহর সীমার মধ্যে মায়া। পৃথিবীর অপূর্ব বৈচিত্র্য। আল্লাহ তাআলা যখন নূহের নৌকায় সব প্রজাতির প্রাণী তুললেন, তখন পৃথিবীর জীব বৈচিত্র্যের কথা ভাবো। হাতি থেকে পিঁপড়া, ঈগল থেকে কবুতর, সিংহ থেকে ইঁদুর। প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি, প্রতিটির নিজস্ব সৌন্দর্য। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো না যে আল্লাহর সামনে সিজদা করে যা কিছু আছে আকাশে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, তারা, পাহাড়, গাছপালা, পশু পাখি। পুরো সৃষ্টিজগৎ আল্লাহর তাসবিহ পড়ছে। নদীর কলকল শব্দ, পাখির গান, বৃষ্টির ঝরঝর, এগুলো সবই আল্লাহর প্রশংসা। একটি গাছের গল্প। একবার এক সালে বান্দা বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন একটি গাছ তাসবিহ পড়ছে। তিনি থামলেন, কান পেতে শুনলেন। সত্যি, গাছের পাতার শব্দে যেন কেউ বলছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতাসে পাতা নাচে, সেই নাচেই তাসবিহ। এই গল্প সত্য কিনা জানি না, কিন্তু এটুকু জানি, আল্লাহর সৃষ্টি প্রতিটি জিনিস তার প্রশংসায় মত্ত। শুধু মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি অনেক সময় ভুলে যায়। ভুলো না বন্ধু। মৃত্যু এক অবধারিত সত্য। নূহের গল্পে আমরা দেখলাম কাফেরদের একটাই পরিণতি হল পানিতে ডুবে মৃত্যু। মৃত্যু একটি অমোঘ সত্য, কেউ এড়াতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। কিন্তু মৃত্যু শেষ নয়, মৃত্যুর পরেই আসল শুরু। কবরের জীবন, তারপর হাসরের ময়দান, তারপর হিসাব, তারপর জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতের কথা শুনলে মন প্রশান্ত হয়। কোরআনে জান্নাতের বর্ণনা, সেখানে যা চাইবে তাই পাবে এবং তোমাদের যা ইচ্ছা হবে সব হবে। এটা পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। সূরা ফুসসিলাত 31-32। নদী বইবে, সবুজ বাগান, পাখির গান, শীতল ছায়া আর সবচেয়ে বড় আল্লাহর দিদার। এই জান্নাত পাওয়ার জন্যই এত কষ্ট, এত সংগ্রাম, এত ত্যাগ। নূহ 950 বছর কষ্ট করেছেন, কিন্তু শেষে জান্নাত। আমাদের কষ্ট কত? কয়েক দশকের। ধৈর্য ধরো বন্ধু। সেই সাহাবীর গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস পেলে ঈমানের মিষ্টতা পাওয়া যায়। 1, আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। 2, শুধু আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসা। 3, কুফরে ফিরে যাওয়াকে আগুনে যাওয়ার মতো ঘৃণা করা। এই 3টি জিনিস অর্জন করতে পারলে জীবন সুন্দর হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই মিষ্টতা পেয়েছিলেন, তাই তিনি 5000-এরও বেশি হাদিস মুখস্থ রেখেছিলেন। ঘুম কম ঘুমাতেন, ইবাদতে বেশি থাকতেন। তিনি একটি কথা বলতেন, আমি 3 ভাগে রাত ভাগ করি। 1 ভাগ ঘুমাই, 1 ভাগ নামাজ পড়ি, 1 ভাগ আল্লাহর কথা মনে করি। এই হল জীবনযাপনের এক অসাধারণ পদ্ধতি। প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা। খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাথরুমে ঢুকতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। প্রতিটি কাজে আল্লাহ নাম, প্রতিটি মুহূর্তে তার স্মরণ।
এভাবেই জীবন হয় ইবাদত। এই গল্পের পাঠক তুমি। এই গল্প পড়ছ বা শুনছ, তুমি জানো না কেন তুমি এখন এই গল্পটি পাচ্ছ। হয়তো আল্লাহ তোমাকে একটি বার্তা পাঠাতে চাইছেন। হয়তো তোমার জীবনে এই মুহূর্তে একটা কঠিন সময় চলছে। হয়তো মনে হচ্ছে আল্লাহ কি আমার কথা শুনছেন না? শুনছেন, নিশ্চয়ই শুনছেন। নূহকেও মনে হয়েছিল কেউ শুনছে না, কিন্তু আল্লাহ সব দেখছিলেন, সব শুনছিলেন। সঠিক সময়ে তার পরিকল্পনা মতো সব ঠিক হয়ে গেল। তোমার জীবনেও হবে ইনশাআল্লাহ। দোয়া। এই গল্পের শেষে আসো একটু দোয়া করি, হাত তুলি, বলি, হে আল্লাহ, তুমি হজরত নূহকে যেভাবে রক্ষা করেছিলে আমাদেরও রক্ষা করো। তুমি তাকে যেভাবে ধৈর্য দিয়েছিলে আমাদেরও ধৈর্য দাও। তুমি তাকে যে ঈমান দিয়েছিলে আমাদের ঈমানও অটুট রাখো। হে আল্লাহ, আমাদের পরিবারকে হেদায়াত দাও, আমাদের সন্তানদের নেক বানাও। আমাদের মৃত্যু হোক ঈমানের সাথে, আমাদের কবর হোক নূরে ভরা। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমতের কোনো শেষ নেই। তোমার কাছে চাইতে আমরা কখনো ক্লান্ত হই না, তুমিও দিতে কখনো ক্লান্ত হও না। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। নৌকার সেই পাটাতন কল্পনা করো একটু। হজরত নূহের নৌকার সেই পুরনো পাটাতন, 1000 বছর আগে যে কাঠে তিনি হাত দিয়েছিলেন, যে পেরেকে আল্লাহর নাম নিয়ে ঠোকা দিয়েছিলেন, সেই কাঠের গন্ধ, সেই পুরনো স্মৃতি। নূহের হাতের ছাপ আর নেই, কিন্তু তার ঈমানের ছাপ রয়ে গেছে, কোরআনে রয়ে গেছে, হাদিসে রয়ে গেছে, মুমিনদের হৃদয়ে রয়ে গেছে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ কোরআন পড়বে, ততদিন নূহের কথা থাকবে, তার ধৈর্যের কথা থাকবে, তার ঈমানের কথা থাকবে। শেষ কথা সেই ঈমানের নৌকায়। বন্ধু, এই দীর্ঘ গল্পের পরিসমাপ্তিতে একটাই কথা, আমরা সবাই একটি নৌকায় আছি। এই নৌকার নাম ইসলাম। এই নৌকায় আছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজের সফর, জাকাতের দান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি খালেস বিশ্বাস। এই নৌকা কখনো ডোবে না, কারণ এই নৌকার ক্যাপ্টেন হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি এই নৌকায় থাকো, দৃঢ়ভাবে থাকো। ঝড় আসবে, ঢেউ আসবে, কিন্তু ভয় নেই, কারণ আল্লাহ আছেন, আর আল্লাহ থাকলে